ঘরে এগ্রো ফার্ম থেকে স্বাগত। দর্শক, আজকে দেখাবো কবুতরের বাচ্চাগুলো অবশ্য করণীয় কি কাজগুলো, সেই কাজগুলো নিয়ে আসে আজকে অবশ্য পুরা প্রতিবেদন তৈরি করবো ইনশাল্লাহ। পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা, কবুতর খোলামেলা পারলে খেয়াল রাখবেন, সব জায়গায় কিন্তু যেখানে সেখানে কিন্তু বাসা বাঁধে কিন্তু ডিম পারে। অবশ্যই সব জায়গায় বাসা বাঁধে ডিম পাড়া করা যাবে না। যেমন আমি শুরু থেকে দেখাচ্ছি, এই জায়গায় কিন্তু আমাদের কবুতর ডিম এখানে কিন্তু পারছে। পারার পরে যে কি হয়েছে আমি রেজাল্টটা জানি না, অবশ্য দেখি কি হয়েছে। হ্যাঁ, দেখি বাচ্চা, এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা মারাও গেছে। থেকে বাচ্চা নেওয়া যাবে না, এটা আমি জানি না, অবশ্য দেখেন কি অবস্থা হয়েছে। সব জায়গায় ডিম থেকে বাচ্চা নেওয়া যাবে না। এই জায়গায় তারা বাসা বাঁধছে, বাসা বাঁধার পরে এই যে বাচ্চা মারা গেছে। তো এই পর্যন্ত আমার চারটে বাচ্চা মারা গেল, এই পর্যন্ত পাঁচটা বাচ্চা মারা গেছে। পাঁচটা বাচ্চা মারা যাওয়ার কারণ আছে কিছু খাবার ত্রুটির কারণে। খাবার আমি দিতে পারি নাই, খাবার ঠিক মতো না দেওয়ার কারণে এই বাচ্চাগুলা মারা গেছে। বাচ্চাগুলা খাওয়াইতে পারে নাই, তারা নিজেরাই খাইতে পারেনি, তারা বাচ্চাগুলা খাওয়াইতে পারেনি, না খাওয়ার কারণে এই বাচ্চাগুলো মারা গেছে। আজকাল পাঁচটা বাচ্চা মারা গেল। এই জায়গায় কবুতর যদি ডিম থেকে বাচ্চা দেয়, অবশ্যই তাদেরকে সহায়তা দিবেন বা অন্য ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবেন। আর দ্বিতীয় কথা, এই জায়গায় অবশ্য যে ঘরগুলা পাচ্ছি, এই খাঁচাগুলা বা খোপগুলা, সেগুলো অবশ্য একটা নিরাপদ স্তরে নাই। একটা নিরাপদ স্তরে নাই এগুলা অবশ্য। আর এই দেখছেন দর্শক, কবুতর ঘরের যে বাচ্চাগুলা সেগুলা মারা যায় কিনা সেগুলো দেখার চেষ্টা করবো আমরা। ঢোকার শুরুতে দেখতে পাচ্ছেন ডিম পারছে কিন্তু কবুতর, বিশাল বড়, একবারে মুরগির সাইজের ডিমের মতো। এটাও, এই দেখুন এটাও আবার ডিম দিছে, আহা, বিশাল বড় ডিম। আর এই সাইজেরটা কবুতর যত সম্ভব নতুন কবুতর, নতুন কবুতর ডিম দিয়েছে, সাইজে অনেক ছোট ছোট। আর এই কবুতরটা ডিম দিছে অনেক বড়, ওই যে ওটাও ডিম দিয়ে দিছে, এই কবুতরটাও ডিম দিয়ে দিছে মাশাআল্লাহ। কবুতরটা কবুতরগুলো ডিম দিচ্ছে, বাচ্চা দিচ্ছে, কিন্তু আমরা এগুলো, হ্যাঁ এটাও ডিম দিয়ে দিছে, এটাও ডিম দিয়ে দিছে। কিছু অর্থের অভাবে কবুতরগুলো আমি নিঃস্ব করতেছি। কবুতরটা ডিমটা খাবার দিতে পারতেছি না, সমস্যাটা এই জায়গায়। কবুতর কিনলে তো আবার দিতে পারতেছি না। এই বাচ্চার পেট থাকবে এত বড়, অনেক বড়, অথচ বাচ্চার পেটে এখন কিচ্ছু খাবার নাই। কবুতরের খাবার বাইসে বাইসে দেওয়া যায় না, যখন খাবার দিবেন তখন কবুতর, ওই যে কবুতরটা রেড কালার কবুতরটা, ওই বাচ্চারা মারা গেছে। এই কবুতরটা বাচ্চারা অবশ্য মারা গেছে, আবারও ডিমের একটা পরিস্থিতি চলে আসছে। হয়তো আমরা শীঘ্রই ওদের কাছে ডিম পাবো। আর এই যে কবুতরটা পেটে খাবার নাই, বাচ্চা খাবার জন্য অবশ্য ছটফট করতেছে। এটারও বাচ্চা অবশ্য খাবারের জন্য ছটফট করতেছে। এনে একটা বাচ্চা, আরেকটা বাচ্চা গো, একটা বাচ্চা এদিকে আবারও ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
এই জায়গায় অবশ্য দুইটা বাচ্চা। আস্তে, এই জায়গায় দুইটা বাচ্চা। এটার মধ্যে অবশ্য নতুন খাঁচার মধ্যে অবশ্য ডিম পারছে যত সম্ভব, ডিম পারছে। নতুন খাঁচা, নতুন খোপটা অবশ্য ভালো হয়েছে, খারাপ না, খুব নিরাপদ তাদের জন্য। এরও বাচ্চা দিছে, হ্যাঁ একটা বাচ্চা দেখি। হ্যাঁ ভয় দেখাস না, একটা বাচ্চা। হ্যাঁ কোনে? একটা বাচ্চা দিছে, ওটা নষ্ট হয়ে গেছে, এই জন্য একটা বাচ্চা দিছে। এইখানে দুইটা বাচ্চা, মাশাআল্লাহ দুইটা বাচ্চা কেবল ফুটাইছে। ভয় দেখাচ্ছে, এই জায়গায় দুইটা বাচ্চা থাকার কথা আছে না, বিশাল বড় বড়, মাশাআল্লাহ। দর্শক সব মিলিয়ে বাচ্চার উৎপাদন ঠিক আছে, এখনো ডিমও অনেকগুলো পারছে কবুতর। কবুতর সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে, বেশি হওয়ার কারণে খাবারটা কুলাইতে পারছি না। দিনে 2-2.5 কেজি খাবার কিছুই না, যদি বস্তা বস্তা খাবার আনি তারপরও হয় না। ভাবতেছি কি করব, দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন, কবুতর পাড়া ছেড়ে দেবো না কবুতর রাখবো। আপনারা ভিডিওগুলো দেখেন না, ভিডিও যদি দেখেন নিয়মিত তারপর ইনকামের একটা ব্যবস্থা হইতো, এই ইনকামের ব্যবস্থাও নাই, কিভাবে খাওয়াবো? শখের বয়সে কবুতর পাইলে একবারে সর্বনাশ, শখের বয়সে কবুতর পাইলে একবারে সর্বনাশ, কিছুই করতে পারলাম না। তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল। আসসালামু আলাইকুম।